চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার রৌফাবাদ কলোনিতে দুর্বৃত্তদের গুলিতে হাসান রাজু ২৪ নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রেশমি আক্তার ১১ নামে এক শিশু চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার ৭ মে রাত ৯:৩০ থেকে ১০টার মধ্যে শহীদ মিনার গলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাসান রাজু রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা। তিনি রৌফাবাদে তার বোনের বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানান ৫ থেকে ৬ জন মুখোশধারী যুবক হঠাৎ এসে রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় স্থানীয় শিশু রেশমি আক্তার দোকানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়। একটি গুলি সরাসরি তার চোখে লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় রেশমি আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান চিকিৎসক ও ডাক্তার আবু নাসের। তিনি জানান, চিকিৎসকরা গুলিবিদ্ধ রেশমিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে আহত শিশুর পরিবারের খোঁজখবর নিতে ও সান্ত্বনা দিতে যান হেলালি এবং ডাক্তার আবু নাসের। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাউজান এলাকার পুরনো রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে বাংলাদেশ পুলিশের বায়েজিদ বোস্তামি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সিটি স্ক্যানটা আমি স্যারকে সহ দেখে টোটাল মিলায় এই মগজের সমস্ত অংশ যেটা দিয়ে গেছে ওই সবগুলো লেসেড হয়ে গেছে। এখন কোন কোন এরিয়া যে নষ্ট হলো এটা পরে দেখা যাবে। এখন তার এই ব্রেন ম্যাটারগুলো বের করে আনার জন্য একটা ইমার্জেন্সি সার্জারি দরকার। আমি একজন সার্জন চিকিৎসক এবং কামালউদ্দিন স্যার এই ব্যবস্থায় নিছে। আমরা উপস্থিত স্যারকে আজকে বিকেলেও এসে বললাম যে স্যার এটা ইমিডিয়েটলি আপনি কিছু করে দেন। তখন স্যার সমস্ত মগজ যেগুলো বেরোচ্ছে সেগুলো স্যার সবগুলো ওয়াশ আউট করে দিচ্ছেন। এর পরবর্তীতে মেডিকেল আইসিইউতে আবার গেছে। এখানে আমি একটা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ডিসি স্যার নিজেই এসেছেন এবং এডিএম যিনি আছেন সৈয়দ মাহবুবুল হক সাহেব, উনি চিকিৎসা তদারক করছেন। আমরা একটু আশ্বস্ত হলাম যে মেডিকেল কলেজে গেলে দ্রুত যদি আজকে তার অপারেশনটা হয় তাহলে ব্রেন ম্যাটারগুলো যদি বেরিয়ে আসে, তার ইডিমাটা কমে যায়, তাহলে তার জ্ঞানের লেভেলটা যদি বাড়ে, তার বাম চোখটা চলে গেলেও অন্তত মেয়েটা বেঁচে থাকতে পারবে। আমার এখন বড় কথা হচ্ছে তার চিকিৎসাটা যে আমরা করাইতে পারি। তারপর অপরাধ কি হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির কি পরিস্থিতি, সেটা রাষ্ট্র এবং আমার সরকার দেখবে। বিষয়ে তো আমি মন্তব্য করা বা অ্যাসেসমেন্ট করা কোনো কঠিন বিষয়। তো তার যে কালকে সাথে সাথে চিরা মেডিকেলে আসার পরে তারাও ব্যবস্থা নিয়েছে আইসিইউটা খালি না থাকাতে, সিএসটিতে আইসিইউতে রাখাতে, সেখানেও অনেকগুলো বিল আসছে। আমরাও বলছি আমরা সবাই মিলে সহযোগিতা করব। তবে মেডিকেল কলেজে তার চিকিৎসাটা সরকার যদি নেয় তাহলে আমার কাছে মনে হচ্ছে যেন বেশি পয়সার চেয়েও দ্রুত ব্যবস্থাটা নেওয়াটাই এখন বেশি জরুরি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel এইনো ব্রেন ম্যাটার যিনি বাড়তি দেখা যায় এইভাবে ঢুকি বেসব দেশ কাল দিন ওদের উদ্দেশ্য নির্মিত দেশ নির্মিত আইরে বুলেট যত দিতে হয় তত ট্র্যাক বড় হয়ে যেত। এইভাবে ট্রাভেল করি সেম যায় বসি বুলেটিনে কষ্টের মধ্যে জীবনযাপন করছে। এর মধ্যে এলাকাটাকে অনিরাপদ করে দিল সন্ত্রাসীরা, যে একদিকে এসে রাজুকে তারা হত্যা করলো। রাজুর কোনো অপরাধ থাকলে তার বিচার করতে পারতো, কিন্তু এটা না করে তারা আইন হাতে নিয়েছে।